দেড় বছরের দীর্ঘ শীতলতা কাটিয়ে অবশেষে উষ্ণতা ফিরছে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে। রাজনৈতিক পট পরিবর্তন ও নানা টানাপোড়েন শেষে দুই দেশই এখন বলছে স্বাভাবিক সম্পর্কের কথা। ভিসা প্রক্রিয়া সচল হওয়া থেকে শুরু করে থমকে যাওয়া রেল যোগাযোগ চালুর প্রস্তুতি সব মিলিয়ে প্রতিবেশী দুই দেশের কূটনীতিতে এখন বরফ গলার আভাস। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন আর শেখ হাসিনার দিল্লিতে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করে ঢাকা দিল্লির যে সম্পর্কে স্থবিরতা নেমে এসেছিল তার চাকা আবার ঘুরতে শুরু করেছে। দীর্ঘ অস্বস্তির পর দুই দেশের কর্মকর্তাদের বক্তব্যে এখন সতর্ক আশাবাদের সুর। সম্পর্কের এই পরিবর্তনের সবচেয়ে বড় ইঙ্গিত মিলেছে ভিসা কার্যক্রমে। দীর্ঘ বিরতির পর শুক্রবার থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করেছে। অন্যদিকে ভারতও বাংলাদেশে তাদের মিশনগুলোতে ভিসা পরিষেবা পূর্ণমাত্রায় চালুর প্রস্তুতি নিচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু হলেও খুব শিগগিরই পর্যটন ভিসা চালুর ইঙ্গিত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। কেবল ভিসা নয়, থমকে থাকা যোগাযোগ ব্যবস্থাতেও প্রাণের সঞ্চার হচ্ছে। নৌপরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী 15 দিনের মধ্যেই দুই দেশের রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, সম্পর্ক হতে হবে জনগণের সঙ্গে, কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সঙ্গে নয়। ভারত যে এখন নির্বাচিত সরকারের সাথে কাজ শুরু করেছে তা একটি ইতিবাচক দিক, তবে এই সম্পর্কে সমতা ও ভারসাম্য বজায় রাখা জরুরি। এদিকে কূটনৈতিক শিষ্টাচারের বাইরেও রাজনীতির মাঠে এসেছে বড় পরিবর্তন। ভারতের লোকসভার স্পিকারের ঢাকা সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা সম্পর্কে নতুন সমীকরণ তৈরি করেছে। সদ্য ক্ষমতায় বসা বিএনপি সরকারের প্রভাবশালী মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও স্পষ্ট করেছেন, শেখ হাসিনা দিল্লিতে অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কের পথে বাধা হবে না। কিন্তু বিশ্লেষকরা বলছেন, আবেগ নয় বরং বাস্তবতার নিরিখেই এগোচ্ছে দুই প্রতিবেশী। তবে সীমান্ত হত্যা ও পানি বণ্টনের মতো অমীমাংসিত ইস্যুগুলোর স্থায়ী সমাধানই বলে দেবে এই সম্পর্ক কতটা দীর্ঘস্থায়ী হবে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।